জীবনে কারোর সাথে নিজেকে কখনো কম্পেয়ার করবেন না। আপনি আপনার মতো, আমি আমার মতো। প্রত্যেকটি মানুষের মধ্যেই তার একটি নিজস্বতা আছে, একটি বৈশিষ্ট্য আছে। কেউ অঙ্কে হয়তো খুব ভালো, কেউ আবার কাঁচা। কেউ বাংলায় হয়তো খুব ভালো কিন্তু ইংলিশে কাঁচা। কেউ ড্রয়িং এ এক্সপার্ট তো কেউ গানে, কেউ ক্রিকেট খেলায় পারদর্শী তো কেউ ফুটবলে। সবাই সবার জায়গাতেই বেস্ট হতে পারি। অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে কখনো নিজেকে ছোট করবেন না। যাদের সাথে বা যার সাথে নিজেকে কম্পেয়ার করছেন দেখবেন তারাও কোনো না কোনো বিষয়ে কাঁচা, কোনো না কোনো বিষয়ে তারাও পারদর্শী নয়। তারা সবকিছুতে কেউ কখনো কোনোদিন পারদর্শী হতে পারে না। নমস্কার, আমি রোহন ঘটক, মোটিভেশনাল রোহন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা খুব সুন্দর গল্প বলবো, যেটা মন দিয়ে দেখবেন আর গল্পটি থেকে কি শিখলেন কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই গল্পটি হয়তো আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। একদিন একটা কাক গাছের ডালে বসেছিল, খুবই মন খারাপ করে সে গাছের ডালে বসেই কাঁদতে লাগলো। একজন সাধু গাছের নিচে বসেছিল। কাকের চোখের জল সাধুর গালের ওপর পড়লো। সাধু উপরের দিকে তাকিয়ে দেখলেন যে একটি কাক গাছের ডালে বসে কাঁদছে। সাধু কাকটিকে জিজ্ঞাসা করলেন যে কাঁদছো কেন? কাক বলল, আমার খুব মন খারাপ। আমি আমার জীবনে হ্যাপি নই। কেউই আমাকে ভালোবাসে না। মানুষ আমাকে অপমান করে তাড়িয়ে দেয়, আমাকে খেতেও দেয় না। সবাই আমাকে ঘৃণা করে। এই জীবনে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক ভালো। কাকটির প্রতি সাধুর মায়া হলো, দয়া হলো। সাধু বললেন যে আমরা যে যেমন অবস্থাতেই থাকি না কেন সেটা নিয়েই আমাদের সবসময় হ্যাপি থাকা উচিত। কিন্তু কাকটি সাধুর কথার মানে বুঝতে পারলো না। সে আবারও কাঁদতে লাগলো। সাধু বলল কাকটিকে যে আপসেট হয়ে পড়ো না, বলো তুমি কি হতে চাও। তুমি যা হতে চাইবে আমি আমার মন্ত্র শক্তির দ্বারা আমি তোমাকে তাই পরিণত করব। কাকটি খুশি হয়ে আনন্দিত হয়ে সাধুকে বলল, আমার উপর যদি আপনার কৃপা হয় তাহলে আমাকে রাজহাঁস বানিয়ে দিন। সাধু বললেন, ঠিক আছে, আমি তোমায় রাজহাঁসই বানিয়ে দেব। কিন্তু তার আগে তুমি একবার রাজহাঁসের কাছে যাও আর তাকে জিজ্ঞাসা করো যে সে তার জীবনে সুখী কিনা। তুমি যতক্ষণ না জিজ্ঞাসা করে আসবে আমি এই গাছতলাতেই তোমার জন্য অপেক্ষা করব। কাকটি আনন্দের সাথে উড়ে চলে গেল একটা রাজহাঁসের কাছে। রাজহাঁসটি দিঘির মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। কাকটি গিয়ে তাকে বলল, কি সুন্দর তুমি দেখতে, সাদা ধবধবে দুধের মতো তোমার রং। সবাই তোমায় কত পছন্দ করে, কত ভালোবাসে। তুমি পৃথিবীর সব থেকে সুখী পাখি। রাজহাঁস কাকটিকে বলল, না বন্ধু, আমি আমার জীবনে সুখী নই। দুনিয়ায় দেখো কত সুন্দর রং বেরঙের কত পাখি আছে, কিন্তু আমার জীবনে কোনো রং নেই। আমার শরীরে যদি রং বেরঙের হতো কত সুন্দর লাগতো। আমার মনে হয় টিয়া পাখি সব থেকে সুখী পাখি। কত সুন্দর দেখতে, কত সুন্দর তার কালার। কাকটি তার কথা শুনে উড়ে চলে গেল একটা টিয়া পাখির কাছে। টিয়া পাখিকে বলল, তুমি কত কালারফুল, কত সুন্দর দেখতে। এই পৃথিবীতে তুমি সব থেকে সুখী পাখি। টিয়া পাখি বলল, না বন্ধু, আমি আমার জীবনে সুখী নই। মানুষ আমাকে ধরে খাঁচায় বন্দি করে রেখে দেয়। আমার জীবনে কোনো স্বাধীনতা নেই। আমার মনে হয় ময়ূর সব থেকে সুন্দর আর হ্যাপি এই পৃথিবীতে। একথা শুনে কাক উড়ে গেল ময়ূরের সন্ধানে। আলটিমেটলি সে একটা ময়ূর দেখতে পেল চিড়িয়াখানায়। কত মানুষ তাকে ঘিরে আছে দেখার জন্য। ভিড় ফাঁকা হলে সে ময়ূরের কাছে গিয়ে ময়ূরকে বলল, তুমি কত সৌভাগ্যবান, যেমন কালারফুল তেমন তোমার রূপ। কত মানুষ তোমাকে দেখার জন্য সব সময় ভিড় করে থাকে। আমাকে দেখো, দেখলেই সবাই ঘৃণা করে। আমার মনে হয় পৃথিবীতে সব থেকে সুখী পাখি তুমি। ময়ূর বলল, হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ। আমি কালারফুল আর খুব সুন্দর দেখতে, আর এই রূপের জন্য আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রেখেছে। যখন মানুষ সাজসজ্জা বানানোর জন্য আমার পালক ছিঁড়ে ফেলে তখন আমার খুব কষ্ট হয়। বন্ধু, আমি সুন্দর ঠিকই, কিন্তু জীবনে আমি সুখী নই। কাকটি অবাক হয়ে গেল ময়ূরের কথা শুনে।
সে ময়ূরকে আবার জিজ্ঞাসা করলো যে তুমিও হ্যাপি নও, তাহলে এই পৃথিবীতে হ্যাপি কে? ময়ূর বলল, আমি এই চিড়িয়াখানায় বসে বসে অবজার্ভ করেছি, রিয়ালাইজ করেছি যে কাক একমাত্র পাখি যাকে কেউ খাঁচায় বন্দি করে না, মানুষ তাকে ধরে বন্দি করে না। আমার মনে হয় তুমি সব থেকে হ্যাপি এই পৃথিবীতে, যে হ্যাপিলি যে কোনো জায়গায় যেখানে সেখানে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারো। কাকটি সেই গাছের ডালে সাধুর কাছে ফিরে এলো। সে সাধু বাবাকে এসে বলল যে আমি কাক হয়েই বেশি হ্যাপি আছি। সাধু বাবা, আমাকে কোনো কিছু করার প্রয়োজন নেই, আমি ভালোই আছি। আমি জীবনে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে ছোট ভেবে নিজে হীনমন্যতায় ভুগছিলাম। আপনিও যেমন আছেন তেমনটা নিয়েই খুশি থাকুন। আপনি যেটা করতে পারেন সেটাতে আরো কিভাবে ভালো করতে পারবেন সেটার দিকে মন দিন, আরো বেস্ট কিভাবে করতে পারবেন সেটার দিকে নজর দিন। আপনি যদি সবসময় অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করেন তাহলে কখনোই নিজেকে ভালো রাখতে পারবেন না, কখনোই সুখী হতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে মোটিভেট করে রাখবেন। নমস্কার।